ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো। আজকে আমরা যে কোশ্চেনটা ডিসকাস করব, আই হোপ সেটা স্ক্রিনের উপর দেখা যাচ্ছে, তাই না? প্রশ্নটা কি বলেছে প্রথমে একটু মন দিয়ে পড়ে নি। কি বলেছে দেখো, দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে 60% এবং 20% বেশি, তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের যত শতাংশ হয় তা হবে। চারটা অপশন দেওয়া রয়েছে। দেখো, দুটি দ্রব্য মূল্য তৃতীয় দ্রব্য মূল্য অপেক্ষা, তৃতীয় দ্রব্যের মূল্য আমরা ধরে নেবো। এখানে কি করব, তৃতীয় দ্রব্যের মূল্য সাপোজ ধরছি, তৃতীয় দ্রব্যের মূল্য x টাকা ধরে দিচ্ছি। কত ধরে নিলাম? তৃতীয় দ্রব্যের মূল্যটা জানি না, x টাকা। তাহলে এবারে আমাকে বলো প্রথম দ্রব্যের মূল্য কত। দেখো কোশ্চেনে বলে দেওয়া রয়েছে কি, প্রথম দ্রব্যের মূল্যটা দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা 60% বেশি। তাহলে প্রথম দ্রব্যের মূল্যটা হবে তৃতীয় দ্রব্যের থেকে 60% বেশি। তৃতীয় দ্রব্যের মূল্য প্লাস তৃতীয় দ্রব্য এর 60% অ্যাড হবে, তাই না? হ্যাঁ ঠিক। তাহলে x প্লাস x ইন্টু 60/100, এটা যদি ক্যালকুলেশন করি এই শূন্য কাটবে, সো আলটিমেট কত পাবো এখানটা একটু ক্যালকুলেশন করলে 16x/10 এত টাকা হচ্ছে প্রথম দ্রব্যটার মূল্য। দ্বিতীয় দ্রব্যটার মূল্য কত? দেখো দ্বিতীয় দ্রব্যটার মূল্য আমরা একইভাবে নির্ণয় করে দেবো। কিভাবে? x টাকা তার সঙ্গে যে তৃতীয় মূল্য তার কত পার্সেন্ট অ্যাড হবে? দেখো 20%, তাই তো? 20% বেশি, তার মানে এটা হচ্ছে তৃতীয় দ্রব্যের মূল্য তার থেকে বেশি, সেই জন্য যোগ হচ্ছে কত এর x এর 20%। আই হোপ এখানটা কারো বুঝতে অসুবিধা নেই। এবার দেখো যদি ক্যালকুলেশন করি x প্লাস x ইন্টু 20/100, এই শূন্য কাটবে, সো আলটিমেট এখানে 10 হবে, 10x প্লাস 2x মানে 12x হবে। তাহলে এটা হলো প্রথম আর এটা হলো দ্বিতীয় দ্রব্যের মূল্য। ওকে, এবারে জিজ্ঞাসা কি করেছে? জিজ্ঞাসা করেছে আমাকে, তবে দ্বিতীয় দ্রব্যটির মূল্য দ্রব্যটি প্রথম দ্রব্যের যত শতাংশ। দ্বিতীয় দ্রব্যটির মূল্য প্রথম দ্রব্যের যত শতাংশ, তার মানে আনসারটা একটা পার্সেন্টেজে চাইছে। হ্যাঁ, পার্সেন্টেজে চাইলেই আমরা কি করি, সিম্পলি এমন একটা দাগ টেনে দিই। হ্যাঁ, হরে কাকে লিখবো? যার সাথে তুলনা করা হয়। কার সাথে তুলনা করা হচ্ছে? দেখো কোশ্চেনে বলে দিয়েছে, তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের যত শতাংশ, প্রথম দ্রব্যের সাথে। তাহলে প্রথম দ্রব্যের মূল্য কত? এই যে 16x/10, তাহলে হরে লিখে দেবো 16x/10 লিখলাম। লবে কোনটা লিখবো? লবে লিখবো কত শতাংশ বেশি। তাহলে লবে আমাকে লিখতে হবে প্রথম দ্রব্যের মূল্যটা, প্রথম দ্রব্য নয়, দ্বিতীয় দ্রব্যের মূল্যটা। কারণ কোশ্চেন আমাকে কি জিজ্ঞাসা করেছে? কোশ্চেনে জিজ্ঞাসা করেছে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের যত শতাংশ। তাহলে দ্বিতীয় দ্রব্যের মূল্যটা হবে আমার লবে কত? সেটা 12x/10, 12x/10 লিখলাম। এবারে দেখো এটা কিসে প্রকাশ করতে বলেছে? এটা কিসে প্রকাশ করেছি আমি? ভগ্নাংশে, কিন্তু আমাকে চেয়েছে পার্সেন্টেজ আনসার। কারণ এখানে দেখো অপশন যে রয়েছে চারটা অপশন, এ রয়েছে 70%, বি রয়েছে 80%, সি রয়েছে 65%, আর ডি রয়েছে 75%। তাহলে এটা পার্সেন্টেজে যেতে গেলে ইনটু 100, আর এই পার্সেন্টেজ করে তো ভগ্নাংশের সঙ্গে 100 আর পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিলি, সেটা পার্সেন্টেজে কনভার্ট হয়ে গেল। এবার দেখো এই 12x/10টা প্রথমে লিখবো 12x/10, এই চিহ্নটার মানে ডিভাইডেড বাই, এটাকে কি করব আমি? গুণ চিহ্ন করব। হ্যাঁ করলাম। 16x/10 আছে, উল্টে যাবে, জাস্ট কি হয়ে যাবে 10/16x, তারপর ইনটু 100% হয়ে যাবে। এবার দেখো এই x আর এই x কেটে যাবে, হ্যাঁ কাটবে।
এই শূন্য কাটবে, হ্যাঁ কাটবে। 3 4 12 আর 4 4 16, 4 25 75। তো আলটিমেট কত পেলাম? 3 আর 25 যদি গুণ করি 75%। তাহলে আনসার হবে, এখানে যে চারটা অপশন আছে তার মধ্যে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ এই কোশ্চেনের প্রতিটা কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো। যদি কনসেপ্ট কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে, কনফিউশন থাকে, তাহলে কি করতে হবে? তার জন্য তো কমেন্ট সেকশন রয়েছে, কমেন্টে জানাও। দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।